কোন ব্যক্তি ঈমান আনার পরে আল্লাহর কোরআনের ইলম তার মধ্যে যত বেশি থাকে তার দাম তত বাড়ে। সুবহানাল্লাহ। কার সম্পদ বেশি, কার সৌন্দর্য বেশি, আল্লাহর কাছে তার দাম নাই। যার তাকওয়া বেশি, ইলম বেশি, আল্লাহর কাছে তার দাম। সুবহানাল্লাহ, ঠিক না? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মুমিনদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে আল্লাহকে বেশি ভয় পায়, যার তাকওয়া বেশি। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাকে ইলমের নেয়ামত দান করেন। আর কোরআন কারীমের ইলম, রাসূলুল্লাহর সুন্নাহের ইলমের বাইরে কোনো ইলম নাই। আছে? কোরআনের ইলম কোন ব্যক্তি যত শিখবে তার মর্যাদা তত বাড়বে। وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। উম্মত জননী জ্ঞান তাপসী আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মাহিরু বিল কোরআন, যে ব্যক্তি কোরআন শিখবে, মাহের মানে হাজিকু বিল কোরআন, কোরআনের ইলম শিখবে, কোরআনের জ্ঞান লাভ করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান মর্যাদা তারে দান করবে। মা'আস সাফারাতিল কিরামিল বারারা। এই হাদিসের ব্যাখ্যা ইমাম খাজেন লিখেছেন তাফসীর খাজেনে। মা'টা দুইটা অর্থ দেয়। কয়টা? একটা মাইয়াত, অর্থাৎ কোরআন যে শিখবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহ তাআলা তাকে বেহেশতে যাওয়ার সময় এই চার ফেরেশতাকে সঙ্গী বানাবেন। আর মা'র আরেক অর্থ হচ্ছে রাতবা, মর্যাদা। অর্থাৎ রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যে কোরআন শিখবে, কোরআনের জ্ঞানে জ্ঞানী হবে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এই চার ফেরেশতাকে বলা হয় সাফারাতুল কিরামুল বারারা। এই চার ফেরেশতার সমান মর্যাদা দিয়া তারে বেহেশত দিবেন। বলেন সুবহানাল্লাহ। খুশি আছেন? আপনারা খুশি? সে সৌভাগ্য লাভ করার সুযোগ আল্লাহ দিয়েছেন আপনাদেরকে। সুবহানাল্লাহ। কোন মানুষের যত জ্ঞান থাক, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল, প্রযুক্তি, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, যত বিদ্যা থাক, কোরআনের ইলম যদি তার না থাকে, আল্লাহর দৃষ্টিতে সে জাহেল। সে কি? মূর্খ। সে কি? আল্লাহ তাআলা কাফেরদেরকে ঢালাও ভাবে জাহেল বলছেন। কি বলছেন? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা যারা, বিনয়ের সাথে তারা জমিনে হাঁটে। মূর্খরা যখন তাদেরকে সম্বোধন করে কর্কশ ভাষায়, বাক্য সন্ত্রাসের মাধ্যমে ঘায়েল করতে চায়, তারা বলে সালামা, আমরা শান্তিকামী। সুবহানাল্লাহ। তো সকল অবিশ্বাসী কাফেররাই আল্লাহর দৃষ্টিতে কি? আরে মিয়া, কবরস্থানে বসো,
না মাহফিলে? কথা বলতে হবে তো। সকল অবিশ্বাসী কাফেরকে আল্লাহ কি বলছেন? মূর্খ। যত বিদ্যা থাক, যত বুদ্ধি থাক, এরা মূর্খ। যদি ঈমান আর কোরআনের ইল না থাকে। অপরদিকে যাদের ঈমান আছে আর কোরআনের ইলম আছে, আল্লাহ তাদেরকে বলেছেন উলামা, জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। তারা কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আল্লাহ তাআলাকে সর্বাধিক ভয় পায় আলেমগণ। এই আলেম আবার এমন না যে দাওরা পাস করতে হবে, কামেল পাস করতে হবে, লম্বা দাড়ি থাকতে হবে, জুব্বা থাকতে হবে। এটা তো গেট আপ। এটা কি? এটা সুরাত, ঠিক না? না, এই গেট আপ না থাকলেও চলবে। ঈমান আছে আর কোরআনের ইলম যদি কারো মধ্যে থাকে, আল্লাহর দৃষ্টিতে সে জ্ঞানী, সে আলেম। বলেন সুবহানাল্লাহ। তো বাংলাদেশের যত থিঙ্ক ট্যাঙ্ক, পলিসি মেকার, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, জ্ঞানী গুণী আছে, আপনাদের চোখে উচ্চ শিক্ষিত, কিন্তু কোরআন ও সুন্নাহর সাথে সম্পর্ক নাই। আল্লাহর দৃষ্টিতে তারা কি? জুহালা, মূর্খ। তারা কি? চরম মূর্খ। মূর্খ তো শুধু মূর্খ না, এরা বিজ্ঞান আর দর্শন দিয়া ইসলামকে যাচাই করতে যায়, অথচ মমিন ইসলাম দিয়া বিজ্ঞান ও দর্শনকে যাচাই করে। বিজ্ঞান দর্শন হচ্ছে ত্রুটিপূর্ণ, অপরিপূর্ণ, সন্দেহযুক্ত, মিথ্যাশ্রিত, কল্পিত, মানবরচিত, মস্তিষ্ক প্রসূত। কোরআন সুন্নাহ হচ্ছে মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, পরিপূর্ণ, সন্দেহমুক্ত, নির্ভুল। সুবহানাল্লাহ। তাহলে আমরা আসল মূর্খদেরও চিনি না, আসল জ্ঞানীদেরকেও। এখন বলেন, বাংলাদেশে কোরআন সুন্নাহর দৃষ্টিতে কাদেরকে মূল্যায়ন করা হয়? মূর্খদের না জ্ঞানীদের? মূর্খদের। রাষ্ট্রের দায়িত্বপূর্ণ কোন পদে কোন আলেম আছে? বলবেন আলেমরা কি কিছু চালাইতে পারবে? আরে ভাই, আলেমরা যে কি পারে তা দেখতে হলে আফগানিস্তানে দেখেন। সারা জীবন যাদের মোল্লা বলতেন, ওই মোল্লাদের কাছে এখন আমেরিকা দৌড়ায়। চায়না বস, ভারত বলে দেবতা, রাশিয়া বলে আমি আছি। সত্যিকার অর্থেই যাদের কোরআন হাদিসের ইলম আছে, জাগতিক কোনো বিদ্যা তাদের জন্য কোনো বিষয় নয়। প্রয়োজন অনুপাতে তারা শিখতেও পারে, প্রয়োগও করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত জ্ঞানী সেই যে কোরআনের ইলম অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা সূরাতুল আলা থেকে গতকাল কিছু কথা শুনিয়েছেন, আজকে বাকি কথাগুলো শোনাবেন আমাদের মাধ্যমে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, গতকাল আমরা কি কি শুনেছি? আল্লাহর পবিত্রতা কি তা বুঝেছি, ঠিক না? আল্লাহর রুবুবিয়তের পরিচয় পেয়েছি। তিনি সৃষ্টি করেন, তিনি প্রতিটি সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি দেন, প্রতিটি সৃষ্টিকে জীবিকা নির্বাহের পথ দেখান, ঠিক না? তারপর আমরা শুনেছি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা বিশ্ব মানবতার কল্যাণে যে দিন দিয়েছেন ১,৫০০ বছর আগে, সেই দিন ইসলাম হচ্ছে স্পষ্ট, পরিপূর্ণ, সন্দেহমুক্ত, সহজ। এই কথাগুলো শুনেছি না কালকে? এরপর আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ইন নাফাতিজ যিকরা। আল্লাহ তার হাবিবকে বলেন ফাযাক্কির। ইবনে কাসির তাফসীর করেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাইজহুম বিল কোরআন। আপনি কোরআন থেকে মানুষকে উপদেশ দিন। ইজহুম,
আপনি কোরআন থেকে মানুষকে উপদেশ দিন। সুবহানাল্লাহ। এই যে উপদেশ দেওয়া বা ওয়াজ করা, এটাকেও আল্লাহ জিকির বলেছেন। কি বলেছেন? আমরা কিন্তু জিকির বলতে বুঝি শুধু সকাল সন্ধ্যা জিকির, ঠিক না? আল্লাহ তাআলা কোরআন কারীমে অনেক কিছুকে জিকির বলেছেন। আমরা যে সকাল সন্ধ্যা জিকির করি, এটাও জিকির, জিকির না? আমরা যে নামাজ পড়ি, এটাও জিকির, এটাও কি? আল্লাহ কোরআন কারীমে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সালাতকে আল্লাহ জিকির বলেছেন। সুবহানাল্লাহ। আহকামে শারঈয়া, কোরআনের বিধি বিধানকে আল্লাহ জিকির বলেছেন। কোরআনের বিধি বিধান কি? জোরে বলেন। চোরের শাস্তি হাত কাটা, জানাকারের শাস্তি রজম করা, ঠিক না? নেশাখোর মদ্যপের শাস্তি ৮০ দোররা। এই যে আহকামে শারঈয়া, শরিয়া ল, এটাকে আল্লাহ কোরআনে জিকির বলেছেন। যেমন কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির যখন হয়, আল্লাহর ভয়তে তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। ইবনু কাসির তাফসীর করেছেন, ইদা যুকিরাল্লাহ আই ইদা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। খাঁটি মুমিনদের সামনে যখন আল্লাহর বিধান উচ্চারিত হয়, আল্লাহর হুকুম মানার জন্য তাদের মনগুলো নরম হয়ে প্রস্তুত হয়ে যায়। আহকামে শারিয়াকে কি বলা হয়েছে? জিকির। কি বলা হয়েছে? এই জিকির আছে বাংলাদেশে? কালকের মতো করো সেটি। শরীয়তের বিধান আছে বাংলাদেশে? নাই, নাই, নাই। আমি খুব শঙ্কিত। এই দেশে যুগের পর যুগ মানুষ রক্ত দিয়েছে শরিয়া আইনে রাষ্ট্র তৈরি করার জন্য, দেয় নাই? কিন্তু ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এই কঠিন কাজটি করা কি সম্ভব? সবাই এখন এক সুরে কথা বলছে, কল্যাণ রাষ্ট্র চায়। আমরা এত কিছু বুঝি না, আমরা কল্যাণ রাষ্ট্র চাই না, আমরা শরিয়া রাষ্ট্র চাই। কি চাই? কল্যাণ রাষ্ট্র বললে তো ফাঁক ফোকর থাকে। কি থাকে? আমেরিকা একটা ওয়েলফেয়ার স্টেট, ব্রিটেন একটা ওয়েলফেয়ার স্টেট, সিঙ্গাপুর একটা কল্যাণ রাষ্ট্র। তো ওরা যা চায় আমরাও তা চাই, এটা তো হইতে পারে না। কল্যাণ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না, কিন্তু ইসলামী রাষ্ট্র 100% কল্যাণ রাষ্ট্র। আমি পৃথিবীর বহুত কল্যাণ রাষ্ট্র ঘুরছি। কল্যাণ রাষ্ট্রে দেখেছি ইনসাফ আছে, মানবাধিকার নাই। মানবাধিকার আছে, ইনসাফ নাই। আপনি আপনি ব্রিটেন গেছেন? ওনা গেছে তো, আপনি গেছেন না? ব্রিটেন তো একটা ওয়েলফেয়ার স্টেট, পুরা ইউরোপ ব্রিটেনকে মানে। আমি ব্রিটেন সফর করে দেখেছি, ওখানে আইন কানুন আছে ঠিক, কিন্তু সিকিউরিটি নাই। ব্রিটেন বা লন্ডন ওয়েল সিকিউরড স্টেট না, ওখানে চিন্তাই হয়। কি হয়? শুধু হয় না, আমি যখন ঘুরতে বের হলাম, মাহফিল তো করেছি, ফাঁকে ফাঁকে একটু ঘুরছি তো। তো লন্ডন ব্রিজ যখন হাঁটবো, পায়ে হেঁটে যাব,
আমি মোবাইল গাড়িতে রাখছি, আমার সঙ্গীরা বলে মোবাইলটা পকেটে রাখেন। আমি বললাম কেন? বলে এখানে যারা রাতে মটটত খায় মাতাল অবস্থায় গাড়ির গ্লাস ভেঙ্গে মোবাইল নিয়ে নেয়। আমি বলছি এইরকম চিন্তাই তো গুলিস্তানও নাই। এখন ওখানকার আইন কতটা জঙ্গলি আইন। মদ খাওয়ার পর কিছু করলে কোনো দোষ নাই। সেটা কি জাস্টিস? কল্যাণ রাষ্ট্র তো। কল্যাণ রাষ্ট্র আছে, ন্যায় বিচার নাই। ন্যায় বিচার আছে, হিউম্যান রাইটস নাই। আপনাদের কাছে হচ্ছে সিঙ্গাপুর, একদম কাছে। আপনি যদি ড্রিম লাইনারে উঠেন ঢাকা থেকে 3.5 ঘন্টায় সিঙ্গাপুর চলে যাবেন। আমি বহুবার গেছি, মাহফিল করছি। বাংলাদেশের কোন মৌলবী সিঙ্গাপুরে এতবার ওয়াজ করতে পারে না আমি যতবার করছি, আলহামদুলিল্লাহ। হোলি আর্টিজানের ঘটনার পর আর যেতে দেয় না। ওরা ভাবছে বাংলাদেশের সবই সন্ত্রাস। এটা হচ্ছে ভারতের রয়ের একটা বদমাশি ছিল। ফাঁকে দিয়া বলে নেই, ভারত বাংলাদেশের যে ক্ষতি করেছে এটা আপনি কল্পনা করতে পারবেন না। এবং আমি তো বলবো যারাই আগামীতে ক্ষমতা আসবে তাদেরকে ঘোষণা দিতে হবে ভারত আমাদের এনিমি স্টেট, শত্রু রাষ্ট্র। শত্রু রাষ্ট্র ঘোষণা দিয়া সম্পর্ক করো, তাইলে আমরা বলবো হ্যাঁ প্রতিবেশী হিসেবে কি করা যায়, বাণিজ্যিক সম্পর্ক হবে। কিন্তু অমুসলিম রাষ্ট্র তো বন্ধুত্ব হইতে পারে না। কিন্তু আগে তো ঘোষণা করতে হবে এটা আমাদের এনিমি স্টেট। আপনি প্রত্যেকটা দলে ভারতের দালাল ঢুকছে। কি চটকদার বাক্য! বউ পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। বাহ! আমরা ভাবছিলাম একজনই বিয়া টিয়া বইছে, এখন দেখে না অনেকেই বিয়া বইছে। ছি ছি ছি, এটা একটা কথা হইল? আচ্ছা ভাই, আমেরিকার একদম পাশে মেক্সিকো। আমেরিকার সাথে মেক্সিকোর কি অবস্থা? কি শক্ত কাঁটাতারের বেড়া, পার্টিশন। সম্পর্ক রাখছে, কিন্তু সম্পর্ক রাখলে আমেরিকার ক্ষতি হয়। দুনিয়ার যত মাফিয়া, মাফিয়াদের হেডকোয়ার্টার মেক্সিকোতে। এখন এই প্রতিবেশীরে প্রতিবেশী বানায় সতর্ক না থাকলে ক্ষতি না? উত্তর কোরিয়ার প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়া একটা বিড়ালও ঢুকতে পারে না। ভারত প্রতিবেশী ঠিক আছে, কিন্তু তাকে এনিমি স্টেট ঘোষণা করে সম্পর্ক করো, তাহলে আমরাও সতর্ক থাকবো। কিন্তু ওরে বন্ধু বানাইতে গেলে 72 থেকে 75 তো ওরা ওদের বন্ধুরা যখন ক্ষমতায় ছিল বাংলাদেশের পক্ষে কাজ করছে। ওরা দেশ যখন স্বাধীন হলো 6,000 কোটি টাকার অস্ত্র তারা লুটপাট করে নিয়ে গেছে। এই অস্ত্র কি তাদের ছিল না বাংলাদেশে? 72-এ ফারাক্কার বাদ দিয়ে বাংলাদেশের উপর জুলুম করছে। 72 থেকে 75-এ সবগুলো পাট কলে আগুন ধরায়া পাট শিল্পকে ধ্বংস করছে। গঙ্গার পারে 127টা পাটকল তারা করেছে। তারপরে হরতাল, পিকেটিং, মিছিল দিয়া বিদেশি বিনিয়োগকে বাংলাদেশে 50 বছর আসতে দেয় নাই। ওরা আমাদের শত্রু না? ওদের সাথে তুই পীড়িত করতে যাও কেন? বাংলাদেশ ছাড়ো, পশ্চিম বাংলায় যায় রাজনীতি করো। ফাঁকি দিয়া বলে ফেললাম আর কি, দরকার তো এই জন্য। কি জন্য বলছিলাম? সিঙ্গাপুর। সিঙ্গাপুরকে বলা হয় যে মোস্ট ক্লিনেস্ট অ্যান্ড রিচেস্ট স্টেট ইন সাউথ এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ধনী আর একটা পরিষ্কার দেশ। ওইটা একটা কল্যাণ রাষ্ট্র। কিন্তু কল্যাণ রাষ্ট্রের প্রধানমন্ত্রীর বেতন কত জানেন? 1,20,00,000 টাকার উপরে। 1 কোটি। প্রধানমন্ত্রীর বেতন যদি 1,20,00,000 টাকা হয়, এটা তাদের পলিসি যে প্রধানমন্ত্রীকে এত টাকা দিলে সে আর ঘুষ খাবে না। এটা কি তাদের পলিসি যে প্রধানমন্ত্রীকে এত টাকা দিলে সে আর?
এটা একটু যুক্তি আছে। আমাদের দেশে পুলিশকে বলা হয় ঘুষ খায়, তো পুলিশকে বেতন দাও কত? আমেরিকার পুলিশের বেতন কত? ও তো ঘুষ খাওয়ার দরকার নাই। বাংলাদেশের পুলিশকে বেতন দাও কত টাকা? ও তো ঘুষ খাবেই। কথা বলেন। বাংলাদেশে একজন সচিবের বেতন কত? ফুল স্কেল একজন পূর্ণ সচিবের বেতন মাত্র ৭৮,০০০ টাকা, আনুষঙ্গিক নিয়ে ১-১.৫ লাখ টাকা, এর বেশি তো না। একটা সচিব ৩০ বছর পড়াশোনা করলো, বিসিএস পরীক্ষা দিয়া বিসিএস ক্যাডার হইলো, চাকরি নিতে অন্তত বাপের জমিন বিক্রি করে ৩০ লাখ টাকা ঘুষ দিতে হইল। এরপর ৫৭-৫৮ বছর বয়সে যে পূর্ণ সচিব হইল, এ যদি এই ১,০০,০০০ টাকা বেতনে খুশি হয়, তো যা খরচ করে চাকরি পাইছে ও তো সারা জীবন কামাই করে হবে না। তা আমার দৃষ্টিতে সচিবদের বেতন হওয়া উচিত কমসে কম ১০ লক্ষ টাকা পার মান্থ। তাহলে ওরা আর ঘুষের দিকে তাকাবে না। এই যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়, বুদ্ধিজীবীর তো অভাব নেই, এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে। কাজের কথা কেউ কিন্তু বলতেছে না। কাজের কথা কেউ বলতেছে আমলারা ঘুষ খায়, তো আমলারে বেতন দাও কত? বেতন বাড়াও, ১০ লাখ টাকা মাস বেতন দাও। তারপর কোন আমলা ঘুষ খেলে তার মৃত্যুদণ্ড দাও, তখন কোন আমলা ভুলেও আর ঘুষ খাবে না। আপনাকে তো চেক এন্ড ব্যালেন্স করতে হবে না? তো সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন ১,২০,০০,০০০ টাকা। কল্যাণ রাষ্ট্রে দুর্নীতি মুক্ত করতে ১,২০,০০,০০০ টাকার বেতন দিচ্ছে। বেতন টাকার জনগণের। সেখানে ১ লাখ টাকা যার ইনকাম, ৪০,০০০ টাকা সরকার কেটে নেয়। তো সে কল্যাণ রাষ্ট্রে দুর্নীতি নাই, কিন্তু ইনসাফও নাই। আছে? আমরা কল্যাণ রাষ্ট্র চাই না, আমরা ইসলামী রাষ্ট্র চাই, ঠিক না? আমার এই বক্তব্য বলে আসতেছি আমি আগস্টের পর থেকে। যাদের আইকিউ, মেধা শক্তি খুব প্রখর, তারা বুঝতেছে আমি কি বলতে চাচ্ছি। আর যাদের মেধা কম, ওরা কিছুই বুঝতেছে না। কথা বলে আমি যে কি, আমার তো একটা বয়ান আছে, কথা বলে না। প্রত্যেক রাজনৈতিক দলের দেশ নিয়ে বয়ান আছে কিনা? ইসলামপন্থীরা একটা বয়ান দিচ্ছে, ন্যাশনালিস্ট তারা একটা বয়ান দিচ্ছে, সেকুলারিস্ট তারা একটা বয়ান দিচ্ছে, সলিমুল্লাহ খান, কলিমুল্লাহ খান, লানতুল্লাহ খান, ওরা কিছু বয়ান দিচ্ছে। তা আমার তো বয়ান লাগবে, কথা বলে না। কিন্তু এমন একটা পরিবেশ দেশে সৃষ্টি হয়েছে যে আমার বয়ানটাকে আমি খুলে বলতে পারছি না, তবে আমি আমার মেসেজ পৌঁছে দিচ্ছি ইন্টেলেকচুয়াল ফোরামে, যেন তারা বিষয়টা চিন্তা করেন। কথা বুঝতেছেন? বলছিলাম আহকামে শারিয়া, শরিয়া আইনটাও জিকির। সুবহানাল্লাহ। চোরের শাস্তি আছে বাংলাদেশে? এখন কোন নাস্তিক বলতে পারে এটা কি অমানবিক না? আপনি একটা লোক চুরি করছে, হাত কেটে দিবেন, এটা তো ইনহিউম্যানিটি, অমানবিকতা। আমি বলবো না, শরীয়তের আইন অত্যন্ত কঠোর, কিন্তু প্রয়োগ করা কঠিন। প্রয়োগ করা কি? জেনাগারের শাস্তি কি? বিবাহিত যদি হয়, জেনা করে পাথর বর্ষণ করে শাস্তি দিতে হবে। কিন্তু শরীয়তের হুকুম ৪ জন পুরুষ দেখতে হবে। কয়জন? মহিলা দেখলে? মহিলাদের সবসময় জ্ঞান বুদ্ধি ঠিক থাকে না। মহিলা দেখি তো হায় হায় কি হইল রে বলে যে চিৎকার দিবে, এতে তো ঘটনা বহুদূর চলে যাবে। এজন্য ৪ জন প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিম যদি দেখে কোন ছেলে কোন মেয়ে অবৈধভাবে ফিজিক্যাল রিলেশন করছে, এ অবস্থায় দেখে দোয়াতের মধ্যে কলম দিলে যে অবস্থায়, তখন শরিয়া আদালতে মৃত্যুদণ্ড কার্যকর হবে। আইন এত কঠিন, যত কঠিন প্রয়োগ তার চেয়ে কঠিন। এখন এমন লম্পট বদমাশ পাবেন যে এমন পরিবেশে এই অবৈধ কাজ করবে কোন মেয়ের সাথে, যে ৪ জন সাক্ষী দেখবে এই অবস্থায় কলম যেভাবে দোয়াতে ঢুকায়,
কথা বলে না। যদি দেখা যায় তো ওই রকম লম্পটের বেঁচে থাকার অধিকারও, আইন যত কঠিন প্রয়োগ তত। চোরের শাস্তি ইসলাম বলেছে হাত কাটো, অভাব চোর না। যদি দেখা যায় অভাবে পরে চুরি করছে, শরীয়তের হুকুম হাত কাটা যাবে না, তাকে হালকা পানিশমেন্ট দাও। যদি স্বভাব চোর হয়, কি হয়, যার চুরির পরিমাণ 10 দিরহামের উপরে, শরীয়তের হুকুম তার হাত কাটো। এখন এটা অমানবিক হবে কেন? যারা সুদীর্ঘ 15 বছরে বাংলাদেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করেছে, সরকার বলছে পাচার করা টাকা ফেরত আনবে, আব্বাসি বলছে 1 টাকাও ফেরত আসবে না। কারণ ছোট চোরেরা বড় চোরদের কাছে পাঠাইছে। এখন জনগণ খুশি হবে কিভাবে? যে চোরগুলো বন্দী আছে এগুলোর হাত কেটে দাও। কথা বলেন, এদের হাত কাটলে কি অমানবিকতা হবে? তখন ভবিষ্যতে আর কেউ রাষ্ট্র ক্ষমতায় গেলে চুরির কথা কল্পনাও কি করবে? এটা হচ্ছে সাস্টেইনেবল সংস্কার, এটা হচ্ছে স্থায়ী সংস্কার। আর আপনারা যেটা বলতেছেন এটা সংস্কার না, এটা হচ্ছে সেট আপ চেঞ্জ। বাকি কাজ হবে না, কারণ আপনি পশ্চিমা বিশ্ব ব্যবস্থার মধ্যে থেকে আপনি স্বাধীন নন। আপনি যা খুশি তা করতে পারবেন না। পশ্চিমাদের সভ্যতা ও মানবতা হচ্ছে ভণ্ডামি। গৃহস্থকে বলে দরজা লাগাও, চোরকে বলে চুরি করো, চুরির পর গৃহস্থকে বলে মামলা করো, চোরের পক্ষে উকিল দাঁড়ায় বলে জামিন দাও। এটা পশ্চিমা সভ্যতা। এটা কি? এগুলো ইংরেজরা শিখায় গেছে। 200 বছর তো ইংরেজরা আপনাদেরকে বলাৎকার করছে। কত বছর? পিটায় পাটায় তারাইছেন, কিন্তু ওদের সভ্যতা, ওদের শিক্ষা, ওদের আইন দাঁত দিয়া কামড়ায় ধরছেন। 196 বছর আগের পুরনো ব্রিটিশ আইন দিয়া বাংলাদেশ চলে। এই আইনটা এখনো বদলাইতে পারি নাই আমরা। অতএব সত্যিকার সংস্কার আসবে তখন আপনি যখন কোরআন ও সুন্নাহের পলিসিতে দেশটাকে দাঁড় করাতে পারবেন। জিকির কি? এই যে শরিয়া আইন, এটাও কি জিকির। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনকেও জিকির বলেছেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যেই হতভাগা আমার এই জিকির থেকে মুখ ফিরায় নিল, তার জন্য রয়েছে সংকুচিত রিজিক। হাসর ময়দানে তাকে অন্ধ করে আমি উঠাবো। তা আল্লাহ কোরআনকেও কি বলছেন? জিক্র। সুবহানাল্লাহ বলবেন। আবার কোরআন থেকে উপদেশ দেওয়াকেও আল্লাহ বলছেন জিক্র। আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাযাক্কির আই ইযহুম বিল কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দিন। সেজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা আলেম ওলামা, তাদের জন্য কোরআন থেকে মানুষকে উপদেশ দেওয়াটা আল্লাহর হাবিবের সুন্নতের উপর আমল বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। যদি উপদেশটা কোরআন থেকে হয়, যদি উপদেশটা সুন্নাহ থেকে হয়। আমাদের দেশে ওয়াজ যত জায়গায় হয় সব জায়গায় কোরআন হাদিস থেকে কথা হয় না। সব জায়গায় লেখা থাকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, শুনলে শোনা যায় তাফসীর একদিক, বক্তা আরেক দিক। ঠিক কিনা? হচ্ছে টাইম পাসিং। কি কিছু খেলাধুলা, স্টেজে এখন খেলাধুলাও চলে, নাচানাচি, খেলাধুলা, কৌতুক, এই সেই আজে বাজে কথা বলে টাইম পাস হয়ে যায়। কিন্তু আপনি যতক্ষণ কোরআন হাদিস থেকে কথা বলবেন পুরাটাই জিক্র। পুরাটাই কি? কত বড় জিক্র! মানুষ যখন মাজালিসুল উলুম, ইলম শিখতে মজলিসে বসে, রহমতের ফেরেশতারা তাদেরকে ঘেরাও করে থাকে। আল্লাহর রহমত বৃষ্টির মতো পড়তে থাকে। প্রতি শ্বাসে 10 নেকি বান্দা পা, প্রতি কদমে 10 নেকি পা।
যা দোয়া করে কবুল হয়, বসলেই মাহফিলে সগীরা গুনাহ মাফ। এরপর আল্লাহ তাআলা আসেন বাকি ব্যাখ্যাটা নেই। আল্লাহ তার হাবিবকে বললেন ফাযাক্কির ইন্নাফাতিজ যিকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানব জাতিকে কোরআন থেকে উপদেশ দিন, যদি তা তাদের উপকারে আসে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কেন বলছেন? কারণ কে হেদায়েত পাবে আর কে পাবে না এটা আল্লাহর হাতে। কার হাতে? ইমামে কুরতুবী আয়াতের ব্যাখ্যায় লিখেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে কোরআন থেকে উপদেশ দেওয়া। জনগণ গ্রহণ করবে কি করবে না ওইটা দেখার দায়িত্ব তাদের। সুবহানাল্লাহ। জনগণ গ্রহণ করবে কি করবে না ওইটা দেখার দায়িত্ব দাঈ ইলাল্লাহর না। দাঈ ইলাল্লাহকে এটা খেয়াল রাখতে হবে যে কোরআন ও সুন্নাহ থেকে যে বক্তব্য সে দিবে সেটাই তার পার্থিব কোনো স্বার্থ খোঁজার সুযোগ, আর জনগণ মানবে কি মানবে না তা দেখার কোনো দায়িত্ব তার না। তাকে শরীয়তের নিয়ম মেনে কোরআন সুন্নাহ থেকে দাওয়াত দিতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা, তবে অবশ্যই কোরআন কারীমের উপদেশ গ্রহণ করবে সে যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى। আর কোরআনের উপদেশ থেকে দূরে সরে যাবে সেই যে আশকা, ভাগ্য বিপন্ন, পোড়া কপাল। তো কোরআন থেকে দূরে যারা, তারা শুধু মূর্খ না, ভাগ্য বিপন্ন। ঠিকটা তো ঠিক মতো কইলা না। শুধু মূর্খ না ভাগ্য বিপন্ন? আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, কোরআনকে, কোরআনের নসিহাকে যে গ্রহণ করবে না সে অবিশ্বাসী কাফের বড় আগুনে ঢুকবে। কোথায়? নারাল কুবরা বলেছেন আল্লাহ, বড় জাহান্নাম। তাহলে বোঝা যায় ছোট জাহান্নামও আছে। এখানেই তো ব্যাখ্যা। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববরণ্য ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, ইন্নালিন নারে দারাকাত, জাহান্নামে অনেক স্তর আছে। কি আছে? কাফের মুশরিকরা থাকবে জাহান্নামের গভীরে, বড় আগুনে। আর উম্মতে মুহাম্মাদের ঈমানদার যারা, আমল নামায় শিরক নাই, কুফর নাই, কিন্তু গুনাহগার, তারাও তো জাহান্নামে যাবে। তারা থাকবে নারে সোগরাতে, একেবারে উপরের স্তরে। কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কেন বললাম? জাহান্নামে গেল কি সুবহানাল্লাহ কয়? মিয়া, আপনি যদি রাসূলুল্লাহর উম্মত পরিচয়ে মুমিন হিসেবে জাহান্নামে যান, ওখানেও কিছু সম্মান পাইবেন। আপনি কাফেরদের সাথে থাকবেন না। কাফেররা থাকবে নারে কুবরা, বড় জাহান্নামে, বড় আগুনে। আর মুসলমান যত বড় গুনাহগার হোক সে থাকবে নারে সোগরা। এটার ব্যাখ্যাটা পাওয়া যায় ইবনু মাজাহ শরীফে। নারে সোগরা, জাহান্নামের একদম উপরের স্তরে থাকবে মুসলমান মুমিন, কিন্তু গুনাহগার, তওবা করতে পারে নাই। সেখানে তাদের কারো হাঁটু পর্যন্ত আগুন জ্বলবে, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত। কিন্তু রাসূলুল্লাহর উম্মত পরিচয় থাকবে যার, মুমিন যত বড় গুনাহগার হোক, ওয়ালা তাকুলুন নারু সুয়ারাহুম, মুমিন মুসলমানদের চেহারায় জাহান্নামে আগুন লাগবে না। বলেন সুবহানাল্লাহ। তারা থাকবে কই? নারে সুগরা। এজন্য সারা দেহে আগুন জ্বললো, চেহারা কি থাকবে? জ্বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুনান আবি দাউদের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হিসাব নিকাশের পর উম্মতে মুহাম্মাদিন নেককাররা সরাসরি বেহেশতে চলে যাবে।
আর কাফের মুশরিকরা বিনা হিসাবে জাহান্নামে। মুমিন মুসলমান গুনাহগার তওবা করতে পারে নাই, তারা প্রথম যাবে জাহান্নামে, ওখানে জ্বলবে। তো যারা মুমিন মুসলমান ফার্স্ট চান্সে বেহেশতে যাবে, তারা আল্লাহর সাথে জিদ ধরবে। আল্লাহ বলবেন কি চাও? বলবে আল্লাহ একটা জিনিস চাওয়া বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, প্রিয় বান্দারা, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় তোমাদেরকে আমি সম্মান দিয়েছি, কম হিসাব নিয়েছি, হাসর ময়দানে তোমাদেরকে অপমান করি নাই, মিজানের পাল্লায় বেশি সময় দাঁড় করায় রাখি নাই, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করে দিয়েছি, জান্নাতে যা আশা করো নাই তার চেয়ে বেশি দিয়েছি, আবার কি বাকি আছে? তারা বলবে রব্বুল আলামিন, আমাদের অনেক আত্মীয় স্বজন, সঙ্গী সাথী যারা মুমিন মুসলমান গুনার কারণে জাহান্নামে আছে, তাদেরকে তুমি বের করে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাদের তো আল্লাহ ঈমান আছে, শুধু না গুনাহ করছে, এখন তাদেরকে মুক্ত করে বেহেশতে আমাদের সঙ্গী বানায় দাও। আল্লাহ তাআলা খাজিনু জাহান্নাম, জাহান্নামের রক্ষী ফেরেশতা মালিককে ডেকে বলবেন, মালিক, জাহান্নামের দরজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বেহেশতীদেরকে বলবেন, আখরিজু মান আরাফতুম। সুবহান। জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়েছে, যাদেরকে যাদেরকে চিনো বের করে বেহেশতে ঢুকাও। তা আল্লাহর হাবিবের ইমানদার উম্মতরাই তো শাফাত করবে, আল্লাহ কবুল করবেন, তো রাসূলুল্লাহ কি শাফাত করবেন না? হাদিসের ন্যূনতম এলেম যার আছে, সে আল্লাহর হাবিবের শাফাতকে অস্বীকার করতে পারে না। গোমরাহ, জিন্দিক, মুলহিদ, পথভ্রষ্ট ছাড়া কেউ আল্লাহর হাবিবের শাফাতকে অস্বীকার করতে পারে না। শাফাতের ব্যাপারে একটা দুইটা হাদিস, বুখারী শরীফে তো কত হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতকে প্রথম অস্বীকার করেছে যে বাতিল ফেরকা, তারা মুতাজিলা। কারা? আমরা আল্লাহর হাবিবের শাফাতকে বিশ্বাস করি, করি না? আল্লাহর হাবিব তো শাফাত করবেন। আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে যারা আউলিয়া, তারাও শাফাত করবে। স্টেজে এত নড়াচড়া উঠা বসা, স্টেজে উঠানামা করেন। আল্লাহ বলবেন, আখরিজু মান আরাফতুম, যাদেরকে চিনো বের করো। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন, কাফের মুশরিক জাহান্নামে যাবে, নারে কোবরা। যখন প্রবেশ করবে, আদমের সুরতে কোনো কাফের, মানুষের সুরতে কোনো কাফের জাহান্নামে যাবে না, তার সুরতকে বদলায় দেওয়া হবে, আকৃতি বিশাল করা হবে। বাইহাকিতে এসেছে, এক একটা কাফের জাহান্নামে জিহ্বা হবে সালাসাতু আময়াল, 3 মাইল লম্বা, দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড় বড়, স্কন্ধ হবে উপত্যকার মতো বড়, অনন্তকাল শাস্তি পাবে, চেহারা বিকৃত থাকবে। কিন্তু উম্মতে মুহাম্মাদীর ইমানদার গুনার কারণে জাহান্নামে গেলেও থাকবে নারে সোগরাতে, নারে সোগরাতে, তাদের চেহারার কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাদের হাঁটু পর্যন্ত জ্বলবে, সিনা পর্যন্ত জ্বলবে, কিন্তু কোন একজন মুমিনের চেহারায় জাহান্নামে আগুন লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মালিককে বলবেন, এদেরকে বের করে দাও, বের করে দেওয়া হবে। তারপর বেহেশতে একটা নহর আছে, নাহরুল হায়াত, ওই নহরে তাদেরকে গোসল করানো হবে।
নতুন গোশত চামড়া নিয়ে হাসতে হাসতে লোকগুলো বেহেশতে ঢুকে যাবে। আমরা বুঝলাম কাফের মুশরিক থাকবে নারে কোবরা, আর মুমিনরা যদি জাহান্নামে যায় থাকবে নারে সগরা। ঠিক কিনা? একটা সবক নিয়ে নেই, জীবনে আর যাই করি ইমানটা নষ্ট করব না। ইমান নষ্ট করব না। দলের জন্যে, মতাদর্শের জন্যে, ব্যবসার জন্য, চাকরির জন্য, দেশের জন্য কোনো কারণে ইমানটাকে নষ্ট করব না। তাহলে কোনো একদিন বেহেশত পাবো। আর যদি ইমানের সাথে ন্যাক আমলটা রাখতে পারি তো ফার্স্ট চান্সে বেহেশতে পাবো। সুবহানাল্লাহ। তা আমাদের স্লোগান কি হবে? রাজনৈতিক দলের স্লোগান হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ঠিক আছে, আমাদের স্লোগান আর একটু লম্বা হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ইমান বড়, কোরআন বড়। সুবহান। আমার জান থেকে আমার ইমান বড়। মনে থাকবে? এর উপর কোনো কিছু। যারা অবিশ্বাসী, সংশয়বাদী, নাস্তিক, ওরা মনে করে, ওরা কি করে জানেন? ওরা কিন্তু কোরআন হাদিসের উপর ইমান আনে না। ওরা ইমান আনে প্রথমে রাষ্ট্রের উপর, তারপরে আনে সংবিধানের উপর। ঠিক না? শপথ বাক্য পাঠের সময় বলে আমি বাংলাদেশকে অকৃত্রিম ভাবে বিশ্বাস করি। ইমান আনলো কিসের উপর? বাংলাদেশের উপর। নওজুবিল্লাহ বলে। এই শিরক আর মূর্তি পূজার শিরকে খুব একটা তো পার্থক্য নাই ভাই। কথা বলেন, আছে নাকি পার্থক্য? এরপরে ইমান আনে সংবিধানের উপর। আমি সংবিধানকে রক্ষা করিব, বলে না? সংবিধান যা কয় সেভাবে চলবে। অথচ আপনারা শুনলে অবাক হবেন, সৌদি আরবের কোনো সংবিধান নাই। কারণ রাষ্ট্রীয়ভাবে সৌদি আরব সংবিধান গ্রহণ করেছে আল কোরআনকে।